আসসালামু আলাইকুম। আজকের যে ঘটনাটা হয়েছে ছেলেটা দেখতেছেন, এটা হচ্ছে গল্লাই দক্ষিণপাড়া এমপি আলিয়াসর বাড়ির নগ্নে মোল্লাবাড়ি। এই হারুন ভাইয়ের মেয়ের জামাই নতুন বিয়ে হয়েছে, এতে তার নিজের জবানবন্দি দেখেন, মেয়েটা মারা গেছে সবাই জানে, তবে তার জবানবন্দি আমরা এখন নিচ্ছি যে আসলে হচ্ছে ঘটনাটা কি হয়েছিল। বলো। হ্যাঁ, তোমার কেউ মারবে না, বলো। হ্যাঁ, রাত্রে জোরে বলো। উনি আমাদের বাড়িতে আমাদের বাড়ি থেকে বিয়ে হয়েছে 28 দিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো 28 দিন এখন আমার ফ্যামিলি বলতেছে ওনাকে যাওয়ার লাগে আমাদের বাড়িতে। উনি বলতেছিলেন আমি এখন যেতে পারবো না, আমি পরে যাবো, আর আমি আসলে যাবো। আমি আসছি বৃহস্পতিবারে সন্ধ্যার পরে, বৃহস্পতিবার থাকি, শুক্রবার সকালে আমি তাকে বলছি যে আমাকে বাড়িতে চলো, আর এখানে কতদিন থাকবো, এখানে 17-18 দিন একজন আছে, বিয়ে 28 দিন। পরে উনি বলতেছে উনি শনিবার সকালে যাবো। পরে আমি শুক্রবার রাতে ওনারা বলতেছি কালকে কিন্তু চলে যেতে হবে, কালকে মিস নাই কিন্তু। পরে উনি বলতেছে না যাবো না। পরে এগুলা বলতেছে, পরে আমি কই না যাইতে হবে, তুমি আর এখানে কতদিন থাকবা। পরে না যাবো না। পরে আমি ওনার ভিতরে থাপ করে দিই নাকে মুখে, পরে উনি হয়ে যায়, অজ্ঞানের মতন হয়ে যায়। পরে আমি ওর দিকে তাকে না, পরে আমি ওদিকে গেছি এই বালিশ টালিশ দিয়ে সাপাটা বাঁধানো, বালিশ তেলে সাপাটা দেয় নাই না এভাবে মরে গেছে কেনা, মানে এমন জোর সাপোর্ট দিচ্ছে মরে মারা গেছে। হ্যাঁ, তারপরে তুমি তো মাথায় পানি বা কাউরে তুমি আগে জানছি কাটা যে মেয়েটা যে মারা গেছে বা কি তুমি বলছিলে না? আমি ওই যে আমার বড় ভাইরে আমি বলি, ওই যে ভাইরে আমি ফাঁসের মধ্যে ভাইরা রাখছি যে ভাই শুনে দেন কি অবস্থা, সবার ডাইকে আনছে। আসলে আমি একটা জিনিস আমি শুনতে পাচ্ছি, তুমি কি আরেকটা বিয়ে করছো নাকি? যেটা আমি কোনো বিয়ে করি, আমার একটা মেয়ের সাথে ওই যে কথাটা তো নেই, ঠিক আছে। ওই মেয়ে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবার এমন হুমকি দেয় যে এই করবে সেই করবে, এটা করবো ওটা করবো, ঠিক আছে। আজকে কিছু নেই, বিয়ের সাথে কিছু হয় না, যদি হয় তাহলে মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে নাজু। আমি যেটা সব জানি যে তুমি কাবিননামাটা তুলে ফেলছো, এখন মেয়ে আবার নকলটা তুললা আসতেছে, মেয়েকে কিন্তু খবর দেওয়া হয়েছে মেয়ে আসতেছে। তুমি সত্য যেটা এটা বলে ফেলো, হ্যাঁ যে এখানে বিয়ে করে ফেলছো বাকি, ঠিক আছে। এখন মেয়ের বাপের নামটা বলো, আর বিয়ে শুধু করে থাকো এটাও বলো, সত্য বলে ফেলো। মেয়ের বাবার নাম আব্দুল আজিজ। আব্দুল আজিজ, তারা ঢাকা থাকে। বাড়ি কোথায়? ঢাকা। ঢাকা বাড়ি, ঢাকা কোথায়? হাজারিবাগ। তুমি কি ওখানে লেখাপড়া করছো নাকি? না, আমি ঢাকা উত্তরাতে পড়ছি। উত্তরাতে পড়ছো, তো ওই সময় সম্পর্কটা হয়েছে? সম্পর্ক আছে, এই যে কয়দিন হয়েছে, 7-8 মাস হলো। তার মানে তুমি বিয়ে করো না? বিয়ে করি না। যদি সে কাবিননামা দেখা আইসা দেখালে আপনার আমার শাস্তি দেন। হ্যাঁ, এখন যে এই ঘটনাটা করছো, এই যে মাইরা ফেলছো, এখন তোমার অনুভূতি তুমি দেখতেছো? ইচ্ছা করে মারিনি, আমি ওনারা থাপ্পড় দিয়েছি, উনি পরে হয়ে গেছে। থাপ্পড় দিলে তো আর মরে না, একটা জিনিস মানে থাপ্পড় দিলে থাপ্পড় দিছে না, নাকে মুখে এনে দিছি, পরে উনি হয়ে গেছে। আচ্ছা, এখন তোমার মুখ দিয়ে তোমার কি শাস্তি হওয়া উচিত তুমি বলো? একটা মানুষ মৃত্যু মারা, তুমি বলো। হ্যাঁ, তুমি বলো তোমার কি করা উচিত, তুমি বলো। সেনাবাহিনী কিন্তু আসতেছে, আমরা পোলাপান তোমার কাছে হাত তুলবে না, ঠিক আছে? বলো, তুমি বলো, তুমি কি চাও তোমার জন্য, তুমি বলো। আমার এবার জন্য ক্ষমা করে দেবো। হ্যাঁ, এটা তুমি যদি বলো তোমাকে ক্ষমা কিভাবে সম্ভব ক্ষমা করা? একটা মৃত লাশ মানুষ মেরে লাইছো, আইনে কি বলে মানুষ মারার বুদ্ধি মায়ের, তাই না? এখন আইন যেটা বলে আমরা তো ক্ষমা করতে পারি না, কারণ যেখানে আমাদের মেয়ে নাই, আমাদের মেয়ে জীবিত নাই, তোমার আমরা কিভাবে ক্ষমা করি বলো? এখন আইন যেটা বলে আমরা আইনের কাছে তুলে দেবো, তোমার গায়ে কেউ টাচ করবে না, জাস্ট তোমার বেঁধে রাখা হয়েছে যাতে তুমি পালাইয়া না যাও, ঠিক আছে? তো যাই হোক, এতটুকুই থাকো এখানে।